অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে সেখানে কিছুক্ষণ আগেই পুলিশ কর্মীরা তারা ভেতরে ঢুকেছেন এবং অন্যদিকে আমরা যদি পুরনো বিষয়গুলোর দিকে খেয়াল রাখি তাহলে দেখব যে এই শান্তিনিকেতনের বাড়িতে কিন্তু কিছুদিন আগে কলকাতা পুরসভা একটা নোটিশ পাঠিয়েছিল। একটা বিল্ডিং বিভাগের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল, তার পাশাপাশি কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল। বিল্ডিং বিভাগ নোটিশ পাঠিয়েছিল যে এই বাড়িতে অবৈধ কিছু নির্মাণ আছে, সেটা ভেঙে ফেলতে হবে 7 দিনের মধ্যে অথবা জবাব দিতে হবে, এবং না হলে কলকাতা পুরসভা ভেঙে দেবে, এটা জানিয়েছিল। এবং তার পরবর্তী সময় আমরা জানি যে শনিবার দিনকেই কিন্তু একদিকে লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে এবং ইন্ডিভিজুয়াল যেরকমভাবে অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায় যাদের নামে নোটিশ করা হয়েছিল তারা আলাদা আলাদাভাবে 10 দিনের সময়সীমা তারা চেয়েছিলেন। এবং তার বাদ দিয়ে যেটা হচ্ছে যে আরেকটা কিন্তু অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল যে এই বিল্ডিংয়ে যে নোটিশ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স, অর্থাৎ একটা কোম্পানির নামে। সেখানে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি তিনি কিভাবে এখানে থাকেন, একটা কোম্পানির নামে যেটা রয়েছে সেটা কি করে ইন্ডিভিজুয়াল ব্যক্তি থাকতে পারেন, সেই মর্মে ট্যাক্স অ্যান্ড অ্যাসেসমেন্টের পক্ষ থেকেও কিন্তু একটা আলাদাভাবে নোটিশ দেওয়া হয়েছিল। অন্যদিকে বলে রাখা ভালো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীর মারফত আজকে কলকাতা পুরসভাকে একটা চিঠিও দিয়েছেন যেখানে তিনি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডের দিকে দেখি তাহলে হচ্ছে যে কলকাতা পুরসভার সঙ্গে একটা টাসেল তৈরি হচ্ছিল। তার কারণ কলকাতা পুরসভার পক্ষ থেকে একদিকে যেরকম বিল্ডিং বিভাগ তারা 401 এই ধারাতে তোমার নোটিশ করেছিল, তার পাশাপাশি হচ্ছে অ্যাসেসমেন্ট বিভাগ যেটা রয়েছে কর এবং মূল্যায়ন বিভাগ তারাও কিন্তু একটা নোটিশ করেছিল। এবং কর এবং মূল্যায়ন বিভাগের যে নোটিশ সেই নোটিশে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এই বাড়ির চরিত্রগত পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ চরিত্রগত পরিবর্তনের অর্থ হচ্ছে যে যেটা কমার্শিয়াল সেটাকে রেসিডেন্সিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই ধরনের একটা কিন্তু অভিযোগ ছিল। যদিও তার উত্তর দেওয়ার জন্য যে সময় ছিল সেই অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আলাদাভাবে সময় চাওয়া হয়েছিল। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা চিঠি দেওয়া হয়েছিল, অর্থাৎ যেটা কোম্পানির নামে করা হয়েছে কোম্পানির তরফ থেকে, যেগুলো ব্যক্তি নামে করা হয়েছে ব্যক্তি নামের তরফ থেকে, প্রত্যেকটা আলাদা আলাদা পাঠানো হয়েছিল। কিন্তু তারপরেও পুরসভা কি এই যে সময়সীমা চেয়েছে সেটা অ্যাকসেপ্ট করলো কি না করলো সেটা এখনো অবধি জানা যায়নি। তার মাঝখানেই এই যে পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন, সেই জায়গা থেকে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশ প্রশাসন কি করতে ঢুকেছে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়গুলি রয়েছে, সেগুলো একটা দেখার বিষয় রয়েছে। কিন্তু কি উদ্দেশ্য এখনো অবধি যেহেতু তারা বেরোননি বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি, তাই এই দুটোর মধ্যে আদৌ কোনো মিল আছে না মিল নেই না সম্পূর্ণ আলাদা কোনো বিষয় সেটা জানা যায়নি। কিন্তু আমরা তোমাকে যেটা বলছিলাম যে এই শান্তিনিকেতন 188 এই যে বাড়ি, সেই বাড়ির একটা ব্যাকগ্রাউন্ড কয়েকদিন ধরে সেই বাড়ি বারবারই শিরোনামে থাকছিল, তার কারণ কলকাতা পুরসভার নোটিশকে কেন্দ্র করে। কিন্তু আজকে যেটা দেখা গেল যে আজকে কলকাতা পুলিশের পক্ষ থেকে ঢুকেছে। তো কলকাতা পুলিশের পক্ষ থেকে যেটা ঢোকা হয়েছে তারা কি উদ্দেশ্যে গেছেন বা এর সঙ্গে এই পুরসভার সঙ্গে পুলিশের কোনো যোগাযোগ আছে কিনা সে সম্বন্ধে এখনো অবধি কোনো নিশ্চিন্ত হওয়া যায়নি। কিন্তু গিয়েছেন তারা, স্বাভাবিকভাবে এলাকায় একটা কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।